জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায় থেকে আজ আমরা সপ্তম দিন পাঠ করছি। পর্ব 592, পৃষ্ঠা সংখ্যা 387 এর অর্ধেক থেকে 388 এর সামান্য অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা নৃত্যগোপাল গোস্বামীর কথা পাঠ করছিলাম, কি করে ঠাকুরের সঙ্গে তার পরিচয় হয় এবং ঠাকুরের সঙ্গে তার মিলন হয়। নৃত্যগোপাল গোস্বামী ঢাকায় এক প্রসিদ্ধ বৈদ্য কুলোদ্ভব, তিনি প্রসিদ্ধ বংশ বৈদ্য কুলোদ্ভব। সেই ঢাকায় জন্মাবধি তিনি ঈশ্বর অন্বেষণ করেন। তিনি এবং তার পূর্বপুরুষেরা সকলেই নিতাই গোস্বামীর শিষ্য, বংশ পরম্পরায় তারা নিতাই গোস্বামীর শিষ্য, এবং তিনি যৌবন করতেই সাধনা শুরু করে দেন, কিন্তু কোনো কিছুতে মন বসাতে পারেন না, তার মনে শান্তি পান না। তিনি পরবর্তীকালে অনুধাবন করতে পারলেন যে গুরুকরণ না করার জন্য তার এই অবস্থা হচ্ছে। প্রথমে ব্রাহ্মদের দলে গেলেন, সেখানে কিছু না পেয়ে, পরে এথিস্টের দলে যোগ দিলেন, সেখানেও কিছু না পেয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে ভাবছেন এবার গুরুকরণ করবেন, কিন্তু গুরু অন্বেষণ করেও পাচ্ছেন না। ঘটনা পরম্পরায় ঠিক সেই সময় সেখানে বিজয় কৃষ্ণ গোস্বামী গেলেন এবং তিনি ঠাকুরের নাম বলে দিলেন। ঠাকুরের নাম শোনা মাত্রই তিনি তার টান অনুভব করলেন। খুঁজে খুঁজে এক সময় তিনি দক্ষিণেশ্বরে এলেন। সেদিন ছিল দুপুর বেলা। এসে দেখছেন ঠাকুর খেতে বসেছেন। ঠাকুরের অর্ধেক মাত্র খাওয়া হলো সেদিন মাত্র। তারপরেই ঠাকুর বিছানায় বসে নৃত্যগোপাল গোস্বামীকে বললেন, একটু পা টিপে দাও। এই যে সেবা করার সুযোগ দিলেন, নৃত্যগোপাল গোস্বামীর মনের জ্বালা কোথায় কিভাবে যেন উড়ে গেল। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি। আনন্দে অবশ অঙ্গ করিয়া শয়ন, গোস্বামীরে আজ্ঞা করে চরণ সেবন। অতুল সৌরভ যেন তুলে সমীরণ, ধীরে ধীরে কুসুমে যখন সঞ্চালন। তেমতি পরমানন্দ ভক্ত বর তুলে, দোলাইয়া শ্রীপ্রভুর চরণ কমলে। আনন্দে ভরিল হিয়া ভক্ত গোস্বামীর, আগণ্ড বাহিয়া ঝরে দুনয়নে নীর। ভক্ত বরে প্রভুদেব কহেন তখন, সাধন ভজনে নাহি কোনো প্রয়োজন। করিতে হবে না কিছু জপ তপ আর, তুরি দিয়া কার্য সিদ্ধ হইবে তোমার। শনি কি মঙ্গলবারে এসো এই ঠাই, হইবে বাসনা পূর্ণ কোনো চিন্তা নাই। যথা কথা করিলেন প্রভুদেব রায়, পূর্ণ কাম হইয়া গোস্বামী দেশে যায়। কায়াখানি সঙ্গে মাত্র দেশে আগমন, কিন্তু শ্রীপ্রভুর পদে মগ্ন হে থামন। নিরন্তর উঠে তেজে বাসনা তাহার, প্রভু দর্শনে তরা আসে পুনর্বার। একদিন বিরহ অসহ্য গুরুতর, বদন মলিন অতি বিষণ্ণ অন্তর। শান্তির উপায় চিন্তা বিচারিয়া মনে, চলিলেন বিজন প্রান্তরে কোন স্থানে। গোরস্থান নাম তার ভয়ঙ্কর ঠাই, ঝোপে গেছে পরিপূর্ণ কোথা কেহ নাই। চিন্তায় আকুল উপবিষ্ট একধারে, উঠে ডুবে নানা ভাব মনের ভিতরে। হেনকালে একজন উপনীত পাশে, বুলবুল পাখি ধরা শিকারীর বেশে। গোস্বামীর চমক অঙ্গ করিল জিজ্ঞাসা, কে তুমি কি হেতু হেন নিরজনে আসা। বিদেশি অচেনা হাসি মুখে কহে তাই, পাখি ধরিবারে আমি আইনু হেঠায়। এই কথা বলিয়া শিকারী যায় চলে, ধীরে ধীরে সুরি পথে অপর অঞ্চলে। দীর্ঘ প্রস্থে গোরস্থান অতীব বৃহৎ, তার মধ্যে নানা দিকে সরু সরু পথ। অনিমিক আঁখি দয়ে গোস্বামী হেঠায়, কুতূহলে দেখেন শিকারী কোথা যায়। কিছু দূরে ফিরিয়া যখন আগুয়ান, মোড় ফিরে নিজ পথে করেন পয়ান। গোস্বামী দেখিল এক আশ্চর্য ভারতী, শিকারী সেখানে নাই প্রভুর মূরতি। দ্রুত গতি গোস্বামী হইল ধাবমান, অদৃশ্য মূরতিকারে দেখিতে না পান। পরাণ আকুল অতি উচ্ছ্বাসে অস্থির, বাক্যহীন রসনা নয়নে বহে নীর। প্রভুর বিচিত্র খেলা লয়ে ভক্তগণ, বড়ই মধুর কাণ্ড ভক্ত সংযোটন। এই ভক্ত সংযোটন কাণ্ড বড়ই মধুর। এখানে ঠাকুরের বিভিন্ন ভক্ত এসেছেন, ঠাকুরের সঙ্গে মিলিত হয়েছেন এবং ঠাকুর তাদের সঙ্গে কিরকম কিরকম ভাবে লীলা খেলা করেছেন তারই বর্ণনা আছে। তারই কিছু অংশ হচ্ছে এখানে
এই নৃত্যগোপাল গোস্বামীর সঙ্গে ঠাকুরের লীলা। নৃত্যগোপাল গোস্বামী এসেছেন ঢাকা থেকে। ঠাকুরের কাছে প্রথম দর্শনেই ঠাকুর তাকে পা টিপতে দিয়েছেন। তার এতদিনের মনের তীব্র দহন যেন নিমেষে কোথাও উধাও হয়ে গেল। ফুল যখন আস্তে আস্তে ফুটতে শুরু করে, তার গন্ধ ছড়িয়ে, একটা গন্ধের ঢেউ ছড়িয়ে পড়ে, তখন যেন তার প্রকৃত বিকাশ হয়। ঠিক সেই রকম ঠাকুরও যখন তার পদসেবন করতে দিয়েছেন, এই সময়ে যেন নৃত্যগোপাল গোস্বামীর আনন্দ সেরকম ঢেউ তুলে বেড়াতে শুরু করেছে, এবং মুখ দিয়ে তিনি কিছু বলতে পারছেন না, কিন্তু তার চোখ দিয়ে জল বেরিয়ে গাল বেয়ে টস টস করে পড়ছে। এরপরে ঠাকুর তাকে ধরলেন, ধরে বললেন, তোমার কোনো সাধন ভজনের দরকার নেই, তুমি তুড়ি মেরে তোমার সিদ্ধ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু শনি মঙ্গলবার কখনো এখানে এসো, তোমার মনস্কামনা পূর্ণ হবে। এইভাবেই তিনি গেলেন দেশে ফিরে, কিন্তু তার মন পড়ে রইল এখানে, শরীর শুধু দেশে গেল। আর সেইখানে কিছুদিন থাকার পর আবার তার ভালো লাগছে না। একদিন নির্জনে তিনি চলে গেছেন এক কবরস্থানে, গোরস্থানের মধ্যে, সুবিশাল গোরস্থান, ভীষণ জঙ্গলাকীর্ণ সরু গলি, সরু সরু পথ। সেই পথের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, মনের মধ্যে বিভিন্ন ভাব উদয় হচ্ছে। এমন সময় হঠাৎ দেখেন বুলবুলি পাখি ধরা এক শিকারী সেইখানে এসে হাজির। এই সময় এইখানে এত গভীর বনে কি করে ইনি এলেন? চমকে উঠলেন নৃত্যগোপাল গোস্বামী। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি, কেন এখানে এসেছো? তিনি বললেন, আমি পাখি ধরা শিকারী, শিকার ধরতে এসেছি। আসলে সেটি ছিলেন ঠাকুর। কেননা কিছু দূর গিয়েই তারপরে হঠাৎ দেখলেন সেই শিকারী নেই, তার কাছে প্রভুর মূর্তি। সেই নৃত্যগোপাল গোস্বামী খুব দ্রুত আবার ঠাকুরের কাছে এলেন। এভাবেই ঠাকুর বিভিন্ন জনার সাথে বিভিন্ন রকম লীলা খেলা করে গেছেন। তার একটি অংশ আজ পাঠ করলাম, বাকি অংশ আগামী দিন আবার পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।